ডিসক্লেইমার। শোনো কি বলছি, আজ দূরে বাড়িতে খেতে আসবো না, তোমরা খেয়ে নিও। শোনো না, তুমি তো ডেলি রাত করে বাড়িতে আসো, গেলে একটু তাড়াতাড়ি বাড়ি আসবে। আমার একা থাকতে খুব ভয় লাগে। আরে বাড়ির সরকারের কাছে অনেক কাজ থাকে, এই কারণে ডেলি রাত হয়ে যায়। আজকে আমি চেষ্টা করবো সর আসে, ঠিক আছে? ভালোভাবে থেকো। হ্যাঁ, দুর্গা দুর্গা। ওই আমাকে ছেড়ে দে, আমার দাদা জানতে পারলে তোদের একটাকেও ছাড়বে না, বুঝতে পেরেছিস? এই সরকারের বিরুদ্ধে কথা। সরকারের বিরুদ্ধে ক্ষমতা হলো কি করে তুই কথা বলার? হ্যাঁ, এ তোর সাহস দিয়েছে। এই মঙ্গলের ভাইকে এনেছে? হ্যাঁ সরকার এনেছে। চল দেখি। ওই চিকনে দাঁড়া, আর মারে নিস, আমি আসছি। ওই কাল্লু ওঠ ওঠ, শালা ওঠ, ওঠ। তোর এত সাহস, আমার এলাকায় ধান্দা করে খাবি? সরকার লালটু আসছে। লে শালাকে পুরো ফিনিশ করে দে। আয় লালটু অফিসে। ওরের মাঠে যে 4 বিঘে জায়গাটা ঘেরা হয়েছে লালটু। হ্যাঁ সরকার, পুরো কাজ কমপ্লিট করা আছে। সরকার আছে? আছে, যাও। দাঁড়ান, সরকার দুটো মেয়ে আসছে। ভিতরে আসতে বল। বসুন। কি সমস্যা? আমার খুড়তো ভাইয়েরা আমার উঠোনের জায়গাটা দখল করে নিচ্ছে। আপনার কথা তো অনেকের মুখেই শুনেছি, কাগজপত্র আমাদের সব ঠিক আছে সরকার। আপনি বাড়ি যান, আপনাদের বাড়িতে আমরা আসছি। তাহলে সরকার আমরা আসছি, আপনারা একটু আসুন। লালটু, মেয়েটা কে, কাদের বাড়ির মেয়ে? সরকার, ও বসন্তর মেয়ে কদম। মহেশমানের ছোট ছোট সাথে বিয়ে হয়েছে। বসন্তর মেয়ে কদম? কাজটা আমাদের করতেই হবে। 1 মিনিট ডার্লিং। কিরে গল্লু, কেমন আছিস? কিরে চন্নু, কেমন আছিস? চলে আয় সব। ওই সাজামাল, হাঁটা সাইকেল। কোন জায়গাটা নিয়ে ঝামেলা হচ্ছে? এই তো এই উঠোনের ঘরটা নিয়েই ঝামেলা হচ্ছে। কার সাথে ঝামেলা হচ্ছে তাকে ডাকুন। এই উঠোনটা নিয়ে ঝামেলা করছিস কেন রে? বাবা বলে গেছিল এই জায়গাটা আমাদের, ওই জন্য দখলে এসেছি। তোর বাবা বলেছি আর তোর এটা দখল হয়ে গেল। আমার নাম কি জানিস? সরকার। আমার নাম শুনলে বাচ্চারা পিসাব করে ফেলে। আমি কি বাচ্চা? আমি তো বড় হয়ে গেছি সরকার। বড় হয়ে গেছিস? ওই শালা এদিকে আয়, শালা বসে আনা, মার শালাকে। শালা বড্ড চুদুর বদুর করে, শালা ঠ্যাং হাতটা ভেঙে দে। এই তোরা দাঁড়া। এই ওঠ। সরকার আমার ভুল হয়ে গেছে, ওই জায়গা আমাদের না নিয়ে এলো। এই শালাকে আগে তাড়া।
চল। তাহলে আপনার উঠুন, আপনার রইলো। কোনো যেতে অসুবিধে হয় আমাদের একটু খবর দিয়ে দেবে। ঠিক আছে সরকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসছি। ও বৌদি, কোথায় যাচ্ছ? এই তো একটু বাজারে এসেছিলাম। তুমি এদিকে কোথায় যাচ্ছ? সামনে একটু দরকার আছে। যাই বলো দাদা, তোমাদের সরকার আমার যা বড় উপকার করেছে, সত্যি আমার সারা জীবন মনে থাকবে। আমাদের সরকারের কাজটাই এমন। তাহলে এদিকে আসা হয়েছে যে কালে, চলো আমাদের বাড়ি চলো, এক কাপ চা খেয়েই নাই আসবে। ঠিক আছে, চলো তোমার হাতে এক কাপ চাই খেয়ে যাই। তাহলে গাড়িতে বসো, চলো। বসেছো? এসো, উঠে আসো। তোমাদের বাড়িতে কেউ থাকে না? আমি এই বাড়িতে একাই থাকি, এটাই আমার ভাগ্য। কি বলছো? এসো, বসো। আমার স্বামী বাইরে থাকে, আমি এই বাড়িতে একাই থাকি। তাই নাকি? দাদা কতদিন ছাড়া বাড়িতে আসে? এই 2-3 বছর ছাড়া ছাড়া বাড়িতে আসে। একা থাকো কিভাবে এই বাড়িতে? থাকতে তো হবেই, কি আর করবো বলো। তোমাকে একটা কথা বলবো? কি কথা বলো। নিজেকে আর তুমি একা মনে করবে না। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। আমি তো এমনই একটা বন্ধু খুঁজছি যে সব সময় আমার পাশে থাকবে। ঠিক আছে, অনেক কথাই হলো আজকে। তাহলে আমি আসছি। কিছু যদি প্রয়োজন মনে হয় তোমার, তুমি অবশ্যই আমাকে ফোন করবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, চা খেয়ে গেলে না? চা খেয়ে যাও। ঠিক আছে, অন্যদিন এসে চা খাওয়া যাবে। একটু ব্যস্ত আছি, আসছি। হ্যাঁ, রে লালটু, এই মাসে কটা কাজ হলো? সরকার কোন কাজটার কথা বলছো? ফুরুলি ও হো হো হো। সরকার ওই কাজটা 6-7খানা হয়েছে। তাহলে সন্ধ্যেবেলা একটা চোখা দেখে পাঠিয়ে দিস। সরকার আমি এক্ষুনি একখানা নিয়ে আসছি। বসন্তর মেয়ে কদম, ওর খবর কি? সরকার ওইদিকে চিন্তা করবেন না, কাজ চলছে। সরকার আমি এখন যাই, আমি কিছুক্ষণ পরে আসছি। ঠিক আছে? ঠিক আছে, এক্ষুনি নিয়ে আয়। পিয়া, ও পিয়া। এই তো উঠে এসো, বসো। বলো, কেমন আছো? ভালো আছি। ফোন না করে চলে এলে? একটা কথা ছিল পিয়া। আমাদের সরকারকে তোমার আমার প্রেমের কথা বললাম। বলার পরে সরকার বলছে যে এমন কোন মেয়ে যে এখন তুই তাকে বিয়ে করতে চাচ্ছিস, আমার কাছে একবার নিয়ে আয়। তুমি যদি একবার আমার সাথে এই মুহূর্তে যাও, খুব ভালো হয়। তুমি এখন হঠাৎ করে বললে কি করে যাব? আর বাবারও শরীরটা একটু খারাপ, আমি এখন যেতে পারবো না। এবার কি হবে বলো তো? সরকারের কথা দিয়ে এলাম। শোনো না, আজকে দিনটা একটু ম্যানেজ করে নাও, আমি অন্যদিন যাবো। কটা বাজলো দেখি? 4টে বেজে গেছে। সরকারের কাছে যেতে হবে। তাহলে আমি আসছি, বাবাকে দেখো। হ্যাঁ, আবার আমি একদিন আসবো। ঠিক আছে, আসছি আমি। সরকারকে তো একখানা মেয়ে দিতেই হবে। দেখি ইশিকাকে ফোন করে একবার, মেয়ে লাগবেই লাগবে। হ্যালো ইশিকা। তুমি তো বলেছিলে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবে, তাহলে এটা কোথায়? এটা আমার সরকারের বিল্ডিং। তোমাকে নিয়ে এসছি কেন? এই সরকার হতে সমস্ত কিছু আমি পেয়েছি। তোমাকে এত ভালোবাসি, তোমাকে সমস্ত কিছু কিনে দিই, সব সরকারেরই অনুদান। ওই কারণে সরকার দেখতে চেয়েছে যে কাকে বিয়ে করবে। ওই কারণে তোমাকে নিয়ে এসছি, সরকারকে দেখাবো বলে। কোনো অসুবিধা নেই, এসো। মোনা ডার্লিং, তুমি দিনের পর দিন বিউটিফুল হয়ে যাচ্ছ। তুমি আর ও কথা
কথা বলো না। প্রত্যেকদিন নতুন নতুন মেয়ে না পাল্টালে তোমার রাত্রে ঘুমই আসে না। তুমি রাগ করছো কেন সোনা? সরকার, এখানে বসো বসো। কি হলো, এখনো দাঁড়িয়ে রয়েছিস? তুমি একটু বসো সরকারের কাছে, আমি এক্ষুনি আসছি। তুমি যেও না, আমার একা ভয় লাগছে। আমি এক্ষুনি চলে আসবো, তুমি একটু বসো। সরকার আছে, ম্যাডাম আছে আমাদের, তুমি এক্ষুনি চলে আসবো, বসো। মোনা রানী, মালটাকে স্পেশাল রুমেতে নিয়ে যাও। এই চল। ছাড়ো, আমি কোথাও যাব না ও না এলে। এই চল, ও আর আসবে না, তুইও এখান থেকে যেতে পারবি না। ছাড়ো, চল, ছাড়ো, যাও না, আমি চল বলছি, ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। এ তো পরীর মতো দেখতে। আহা, দিদি ভাই ফুচকাটা দাও, আমি এক্ষুনি আসছি, 1 মিনিট। হয়েছে? আমি আর এটা খেতে পারছি না, এটা তুমি খেয়ে নাও। অনেক তো ঘোরা হলো, এবার তুমি বলো, এই সম্পর্কটা তো আমাদের অনেক দিনেরই, কবে আমাকে বিয়ে করবে বলো? তুমি যেদিন বলবে। তাহলে এসো আমার সরকারের বাংলা বাড়িতে। তোমার সরকারের কতগুলো বাংলা আছে? এরকম বাংলো অনেকগুলোই আছে, এটা খালি আমাদের রাসমূর্তির দ্বারা দিয়েছে। চলো। এই কালিয়া, ফোনটা দে, চলাই। সবাই চলাই। এই চিকনা, জি সরকার। আজাদকে ধরে নিয়ে এসছিস? হ্যাঁ সরকার, ধরে নি। চল সবাই। সরকার কোথায় যাচ্ছ? আজাদের কাহিনী ছোট করতে। এই তোরা সব গিয়ে শালাকে মেরে নদীর জলে ভেসে দে। লালটু চল। এখানে ঠান্ডা আবহাওয়া আছে, এখানেই কথা হোক। হ্যাঁ সরকার, এখানেই কথাটা হোক। শুনলাম বুড়ুলের ভিলাটা একটা বুলবুলি নিয়ে গেছিলিস। সরকার একটু নিয়ে গেছিলাম। অনেকদিন তো হয়ে গেল, ওই বুলবুলিটাকে কবে নিয়ে আসবি? সরকার তুমি যখন বলবে তখনই নিয়ে চলে আসবে। কতক্ষণ লাগবে আনতে তোর? আমি তো অধৈর্য হয়ে যাচ্ছি। সরকার এক্ষুনি নিয়ে আসছি, হার্ডলি 1 ঘন্টা লাগবে। একটু তাড়াতাড়ি ম্যানেজ কর। ঠিক আছে, যা। দেখো, আমাদের সম্পর্কটা তো অনেক দিনের হয়ে গেল, কিন্তু এমন খোলামেলা ভাবে ঘোরা যাবে না। এই আজকে আসছিলাম, আমার একটা ভাসুর দেখলো, সে বিদেশে থাকে, তার কানে যদি একবার এসব কথা যায়, বুঝতে পারছো তো কি হবে। দেখো, তোমাকে এত চিন্তা করতে হবে না, যেখানে আমি আছি। তেমন কিছু গন্ডল হলে আমি তোমাকে বিয়ে করে নেবো, অত তুমি টেনশন নিচ্ছ কেন? বিয়েটা বড় কথা না, 5টা মানুষে একরকম সে একরকম কথা বলবে, এটাই তো শুনতে খারাপ লাগে বলো। মান সম্মানের ব্যাপার তো আছে বলো। এখানে আমরা এসছি, শুধু খালি কি টেনশনেরই কথা হবে? যখন যেটা হবে সেটা বুঝে নেওয়া যাবে। এখন আমরা দুজনের কথা দুজন বলবো। আমারও কি ভালো লাগে টেনশনের কথা বলতে? তাহলে চলো, কেন তুমি আমাকে টেনশন দিচ্ছ? চলো।
শোনো না কি বলছি, আজকে তোমাকে বাড়িতে যেতে হবে না, সামনে বিশাল বড় হোটেল আছে, ওখানেই আমরা ডিনার করে নিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। এই তোরা আমাকে ছেড়ে দে, তোরা কেউ জীবনে বাঁচতে পারবি না। এই বেশি কথা বলবি না, গুলি করে দেবো। আজাদের কথা সরকার কি বললো? সরকার বলেছে মেরে নদীতে ফেলে দিতে। আমাকে তোরা ছেড়ে দে বলছে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। চলো ওখানে গিয়ে বসো। চলো দোলা চড়বো। হ্যাঁ হ্যাঁ, এই দোলাটাই বসো। কিছুক্ষণ আগে গিয়েছিলাম সরকারের কাছে, কিরে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আই না, দেখাবি না আমাকে? চলো না, গেলে খুব ভালো। তুমি যেখানে বলছো চলো। চলো। দেখো এই আমার সরকারের নতুন ভিলা। আবার একটা ভিলা? হ্যাঁ, অনেকগুলো ভিলা আছে। এসো, আরে দেখো সরকার দাঁড়িয়ে আছে। আমার সরকারের এটা গেস্ট রুম। আরে এসো এসো, এই তোরা সব যা। তো রেস্ট নাও, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো। Hey, blow up. কাজটা করে আসো, আমি একটু পার্কে যাচ্ছি। তুমি জানো তোমার জন্য কতক্ষণ কালকে আমি ওয়েট করেছি? তুমি কি কালকে আমাকে ফোন করেছো? চলো একটু গেস্ট রুমে রেস্ট নিয়ে নেবে। চলো। আমি কাকে বিশ্বাস করেছিলাম, আমার আর কিছু দেখার নেই। তোমাকে একটা কথা বলবো? বলো, কি বলবে? আমাদের সরকার তোমাকে দেখতে চেয়েছে। কেন? এমনি যে আমি কাকে ভালোবাসি, কাকে বিয়ে করব, সেই কারণে। সরকারই তো আমার সব। ঠিক আছে, তুমি বলছো যেখানে যাবো একদিন। তুমি এক্ষুনি আমাদের বাড়িতে এসো তো একবার, এক্ষুনি আসবে, খুব দরকার আছে কিন্তু। সরকারের কাছে এমার্জেন্সি কাজ পড়ে গেছে আজকের এই পর্যন্ত। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। কি হয়েছে বলো? তুমি কোথায় ছিলে এতক্ষণ? মিটিংয়ে ছিলাম সরকারের কাছে। তুমি মিটিংয়ে ছিলে? হ্যাঁ, তাহলে পার্কে কে কি করছিল? আরে সরকারের ওই মিটিংয়ের ব্যাপারে ওই পার্কেতে আমি গিয়েছিলাম। পার্কে কথা বলতে রুমে ঢুকতে হয় বুঝি? আরে ওই কি বলে তোমাকে বোঝাবো, আমি নিজে
বুঝতে পারছি না। তোমাকে আর আমাকে কিছু বোঝাতে হবে না। সেদিন তো তুমি আমাকে সরকারের কাছে বসতে বলে 2 মিনিট পর আসছি বলে তো তুমি চলে এলে। তোমার কোনো দায়িত্ব আছে? তুমি এই ভালোবাসো? দেখো তুমি আমাকে ভুল বুঝছো। আমি জীবনে একজনকেই ভালোবেসেছিলাম, তোমাকে। কিন্তু তুমি আমার বিশ্বাস নিয়ে যেভাবে ছিনিমিনি খেললে, তারপরে আমি আমার এই জীবন রাখবো না। শোনো শোনো শোনো, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার মুখ দেখতে চাই না, আর আমি আমার এই মুখ আর কাউকে দেখাবো না। হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো শেয়ার করে দেবেন, বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন। আর আমার এই ভিলেনের রোলটা কেমন লেগেছে, আর দুটো ওই নতুন নতুন দিদি ভাইকে দিয়ে আমাদের ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে। আর আজকাল তাহলে কি দেখলে অন্ধবিশ্বাস কিন্তু কাউকে করবে না। লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের কার কেমন অভিনয় হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর যে ঘটনাটা আপনাদের তুলে ধরা হয়েছে এটা খুব সতর্কভাবে থাকবেন, কেন এখন এমনভাবেই প্রতারণা হচ্ছে, তাই তো? ঠিক আছে, অবশ্যই লাইভটা করবেন, শেয়ার করবেন। আসছি, হ্যাঁ।